ইনভেন্টরি শেষ হয়ে গেলে কি প্রবলেম হতে পারে? যারা নতুন সেলার আছেন তাদের কিন্তু নির্দিষ্ট কোনো ইনভেন্টরি প্ল্যানিং থাকে না। কারণ তাদের শুরুতে যখন সেল আসে তারা খুবই এক্সাইটেড থাকে। সেই ক্ষেত্রে আপনার যদি ইনভেন্টরি শেষ হয়ে যায়, আপনার অ্যাকাউন্টে কি প্রবলেম হতে পারে? আপনার সর্বপ্রথম অ্যাকাউন্টের র‍্যাংক কমে যাবে। সেকেন্ড হচ্ছে আপনার প্রোডাক্টের সেল কমে যাবে। থার্ড হচ্ছে আপনার যে পিপিসি চলতেছে, আপনি যে মার্কেটিং করতেছেন, সেই মার্কেটিং এর পারফরম্যান্স ডাউন হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট প্ল্যান প্রয়োজন। আপনি প্রিভিয়াস 1 মান্থে কত প্রোডাক্ট সেল করছেন, সেই অনুযায়ী আপনার ইনভেন্টরি যতগুলো আছে সেটার উপর নির্ভর করে আপনি একটা প্ল্যান ক্রিয়েট করবেন। আপনার কত দিনের ভিতরে চায়না থেকে প্রোডাক্ট আমাজন ওয়্যারহাউসে পৌঁছাইবে সেই টার্গেট করে কিন্তু আপনার প্রোডাক্টটা রিসেন্ড করতে হবে। সো আমি আবারও বলতেছি, যাদের অ্যাকাউন্টে আউট অফ স্টকে চলে যাবে তাদের অ্যাকাউন্টের র‍্যাংক কমবে, সেল কমবে, অ্যাকাউন্টে পিপিসির মার্কেটিং এর যে পারফরম্যান্স সেটাও কমবে। সো আমাদের কি করতে হবে? সময় মতো আমাদেরকে ইনভেন্টরি সেন্ড করতে হবে। ইনভেন্টরি প্ল্যানিং করা খুবই গুরুত্বপূর্ণ। সো এটা কিন্তু যারা এজ এ নিউ সেলার তারা এই প্রবলেমটা করেন। সো সেল হইলে এটা স্বাভাবিক, সবাই এক্সাইটেড হয়। সো আপনাকে আপনার প্ল্যান মোতাবেক কাজ করতে হবে। আপনার বিজনেসের ক্ষেত্রে সবসময় নিজের মাইন্ডসেট আপ, প্ল্যান সবকিছু ঠিক রেখে চলতে হবে। কিন্তু এক্সাইটেড হলে কি হই? আমরা ওই যে বিজনেস পলিসি আছে সেটা লঙ্ঘন করে ফেলি। সেই ক্ষেত্রে আমাদের বিজনেস ডাউন হতে পারে ডে বাই ডে। সো রাইট টাইমে আপনার ইনভেন্টরি আপনার ওয়্যারহাউসে পাঠানো